ফিরে এলাম বিরতির পর। যাদবপুরে পড়ুয়া মৃত্যুর 1 বছরের মাথায় এবার আরজি করে রহস্য মৃত্যু। হাসপাতালের সেমিনার হলে কর্মরত অবস্থায় চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার। খুন না মৃত্যুর নেপথ্যে অন্য কারণ? গলার হাড় ভাঙা, শ্বাসরোধ করে পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে খুন, উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। 9 আগস্ট 2023। আজ থেকে ঠিক 1 বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু ঘিরে তোলপাড় পড়ে যায়। বছর ঘুরেছে, এবার ফের এক পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে রহস্য। এবার ঘটনাস্থল আরজিকর হাসপাতাল। শুক্রবার সকালে হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় সেমিনার হল থেকে উদ্ধার হয় স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ। পোশাক অবিন্যস্ত, মাথার কাছে ব্যাগ, ফোন, ল্যাপটপ সহ একাধিক জিনিস। বৃহস্পতিবার রাতে ডিউটির পর কেন, কিভাবে ওই পড়ুয়া সেমিনার হলে পৌঁছলেন? মৃত্যুর আগে ঠিক কি ঘটেছিল সেখানে? ঠিক কিভাবে মৃত্যু? সেমিনার হলে কিভাবে দেহ? ধর্ষণ করে খুন, নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কারণ? সেমিনার যে রুম, সেখানে ডাক্তাররা অনকলরত অবস্থাতে রাতে থাকেন। দুঃখের বিষয় হচ্ছে এত বড় হসপিটাল, এতজন ফিমেল পিজিটি আছে, এতজন ফিমেল ডাক্তার আছে, কিন্তু কোনো ডিপার্টমেন্টেই মহিলাদের পৃথক অনকল রুম অথবা উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নেই। তার ডিপার্টমেন্টাল এনকোয়ারি করার কথা না, ম্যাজিস্ট্রেট এনকোয়ারি করার কথা, কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি দফায় দফায় ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে ঘটনাটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সূত্রের খবর, কাজের ফাঁকে বিশ্রাম নিতেই সেমিনার হলে যান ওই চিকিৎসক পড়ুয়া, কিন্তু তারপর কি পরিস্থিতির সামনে পড়তে হয় তাকে? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, শ্বাসরোধ হয়েই মৃত্যু হয় পড়ুয়ার। গলার একটি হাড় ভাঙা, মুখে আঁচড়ের দাগ। ভোর 3টে থেকে 6টার মধ্যেই তাকে শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত প্রাথমিক রিপোর্টে। প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়েও। সূত্রের খবর, কাজের ফাঁকে বিশ্রাম নিতেই সেমিনার হলে যান ওই চিকিৎসক পড়ুয়া, কিন্তু তারপর কি পরিস্থিতির সামনে পড়তে হয় তাকে? চেস্ট মেডিসিন বিভাগের ছাত্রীর মৃত্যুর কারণ নিয়ে চরম ধোঁয়াশা। প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়েও। সেমিনার হলে কোনো নিরাপত্তারক্ষী ছিল না? সেমিনার হল বা তার আশেপাশে সিসি ক্যামেরা ছিল না? শহরের অন্যতম ব্যস্ত হাসপাতালে কিভাবে মৃত্যু? পড়ুয়ার মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বৃহস্পতিবার রাত থেকে যারা ডিউটিতে ছিলেন তাদের সঙ্গে কথা বলেন সিপি। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পরই দেহ ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন আবাসিক চিকিৎসকরা। একাধিক দাবিতে সরব হন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতির হুঁশিয়ারি। পোস্টমর্টেম আন্ডার ম্যাজিস্ট্রেট এনকোয়ারি যে হবে, সেখানে আমাদের ফিমেল পিজিটি 5 জন প্রতিনিধি থাকবে, ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন in front of him, not executive magistrate, I am saying judicial magistrate, and the whole process to be videography. ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল। সূত্রের খবর, মৃত পড়ুয়ার দেহে ট্রমা ইনজুরি মার্ক ছিল, যদিও পুলিশের তরফে সত্যতা জানা যায়নি। ঘটনার তদন্তে ডিন অফ স্টুডেন্টসের নেতৃত্বে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন। রিয়া মাঝের রিপোর্ট, কলকাতা টিভি।